নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটি প্রিপারেশন, দুধ লাউয়ের রেসিপি। এটা গরমে শরীরকে ঠান্ডা রাখে, খেতেও কিন্তু ভালো, আর গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। দুধ লাউ বানাবার জন্য আমি মাঝারি সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে আমি বটির সাহায্যে ছাড়িয়েছি, আপনারা ছুরি দিয়েও করতে পারেন। দেখুন, আলু ভাজা যেমন ভাজে ঠিক সেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের আলু আমি কেটে নিয়েছি আলু ভাজার মতো করে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভালো করে ভেজে, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। একদম কম মশলায় কিন্তু এই দুধ লাউ তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলা এর মধ্যে পড়বে না। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে লাউ খাওয়া কিন্তু ভীষণই ভালো, কারণ গরমকালে কিন্তু লাউ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এবার আরেকটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে একদমই জল দেব না। এবার আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো। জল একটুও দেব না, কারণ লাউয়ের থেকে প্রচুর দেখুন জল বেরিয়েছে। এখন 1 কাপের একটু কম দুধ নিয়েছি। এই দুধটা আমি লাউয়ের মধ্যে দেব। দুধটা যাতে কেটে না যায় সেই জন্য আমি 1 চামচ আটা এর মধ্যে গুলে দিচ্ছি। এবার আমি তাহলে কিন্তু দুধটা কেটে যাবে না। এখন এর মধ্যে সামান্য লবণ আমি অ্যাড করব। আগেও কিছুটা দিয়েছি, সেটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন আর আমি এটা ঢাকা দেব না। এটা ঢাকা খোলা রেখে আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব। সমানে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা আস্ত বড়ি দিলাম, আর বাকিগুলো আমি হাতে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার দুধ লাউ রান্না হয়ে গেছে, দেখুন জলও শুকিয়ে গেছে। এখন এটা সার্ভ করে দেওয়ার পালা। গরমের দিনে এইভাবে একবার দুধ লাউ বানিয়ে আপনারা অবশ্যই খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।